নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো তোমরা যারা বর্তমানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের সেকেন্ড সেমিস্টারে স্টুডেন্ট রয়েছো, তো অলরেডি তোমাদের যে ইভেন্ট সেমিস্টার এক্সামিনেশন সেটা শুরু হয়ে গিয়েছে। তোমাদের সেকেন্ড সেমিস্টার স্টুডেন্টদের পরীক্ষা শুরু হয়েছে 30 মে 2025 থেকে, এবং প্রথম দিন তোমাদের যে পরীক্ষাটা ছিল সেটা ছিল ইন্ট্রোডাকশন টু আইটি সিস্টেম। তো আজ অর্থাৎ 31 মে 2025 আজকে তোমাদের রয়েছে ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের পরীক্ষা। এবার এই যে ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, এটার জন্য আমি কিন্তু তোমাদের জন্য লাস্ট মিনিট সাজেশন নিয়ে কিন্তু চলে এসেছি। অলরেডি এর 5টা পার্ট আউট হয়ে গিয়েছে। আজকে আমি 6 নম্বর পার্ট নিয়ে কথা বলবো। ঠিক আছে, এটাই কিন্তু এই সিরিজের লাস্ট পার্ট তোমাদের ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে। এরপর আর কোনো পার্ট আসবে না। তোমাদের পরীক্ষা হচ্ছে কিন্তু 10টা থেকে বা 10:30 থেকে, যাই হোক টাইমিংটা ভ্যারি করে। তো তোমাদের যে পরীক্ষা, সেই পরীক্ষা তোমরা কালকেও দিয়েছো, তো সেগুলো নিয়ে আর অসুবিধা নেই। তো পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসতে পারে সেটার জন্যই কিন্তু এই সিরিজটা, এবং লাস্ট মিনিটে যে প্রশ্নগুলো অবশ্যই তোমরা চোখ বুলিয়ে যাবে তার জন্য এটা কিন্তু লাস্ট দিন আপলোড করা। তো দেখে নিই, চলো। অলরেডি এর আগে আমরা আরও প্রশ্ন করেছি। তো এখানে দেখো প্রথম প্রশ্ন কি বলছে, এক্সপ্লেন দ্য লজ অফ রেজিস্ট্যান্স। আগেই তোমাকে বললাম যে রেজিস্ট্যান্সের ল বলতে রেজিস্ট্যান্স ইজ প্রপোর্শনাল টু লেন্থ, রেজিস্ট্যান্স ইজ প্রপোর্শনাল টু এরিয়া, রেজিস্ট্যান্স টেম্পারেচারের সাথে কিভাবে তার ডিল করে ইত্যাদি সব মিলিয়ে রেজিস্ট্যান্সের যে নিয়ম বা লজ সেটা তোমাকে কিন্তু এক্সপ্লেন করতে বলা হয়েছে। এটা একটা ভালো প্রশ্ন এবং এই প্রশ্নটা পরীক্ষায় আসতেই পারে। 2 নম্বর প্রশ্নটাও কিন্তু আরও একটা খুব গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট প্রশ্ন, ডিফাইন দ্য ফলোইং টার্মস। অ্যাক্টিভ পাওয়ার কাকে বলে, রিঅ্যাক্টিভ পাওয়ার কাকে বলে এবং অ্যাপারেন্ট পাওয়ার কাকে বলে, এদের ইউনিট সমেত সেটা কিন্তু তোমাকে এখানে ডিফাইন করতে হবে। দেখো এই প্রশ্নটাও কিন্তু পরীক্ষায় প্রচুরবার এসছে এবং এবারেও এই প্রশ্নটা আসার একটা চূড়ান্ত সম্ভাবনা আছে, যে পাওয়ার রিলেটেড টার্মগুলোর ডেফিনেশন, অ্যাক্টিভ, রিঅ্যাক্টিভ অ্যান্ড অ্যাপারেন্ট পাওয়ার। ঠিক আছে, এই প্রশ্নটা তোমরা অবশ্যই করে যাবে। 3 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, ক্লাসিফাই কন্ডিউট টাইপ ওয়্যারিং অ্যান্ড রাইট শর্ট নোট অন ইচ টাইপ। ঠিক আছে, দেখো ওয়্যারিং মেনলি কিন্তু তোমার 3 প্রকারের হয়, ব্যাটেন ওয়্যারিং, 2 নম্বর হচ্ছে ক্যাসিং অ্যান্ড ক্যাপিং ওয়্যারিং, এবং 3 নম্বর হচ্ছে কন্ডিউট ওয়্যারিং। ঠিক আছে, তো এই কন্ডিউট ওয়্যারিংকে তোমাকে কিন্তু ক্লাসিফাই করতে হবে। কন্ডিউট আবার 2 প্রকারের হয়, তোমরা জানো, পাইপ কন্ডিউট, ঠিক আছে, পিভিসি কন্ডিউট। ঠিক আছে, এটাও আবার আলাদা আলাদা টাইপের হয়। তো সেগুলো সম্বন্ধে তোমাকে ক্লাসিফাই করতে বলা হয়েছে এবং প্রত্যেকটার শর্ট নোট কিন্তু তোমাকে এখানে লিখতে বলা হয়েছে। ঠিক আছে, দেখো 4 নম্বর প্রশ্ন কি দিয়েছে, লিস্ট আউট এনি 3 সেফটি প্রিকশনস টু বি ফলোড হোয়াইল হ্যান্ডেলিং ইলেকট্রিসিটি। অর্থাৎ এই যে ইলেকট্রিসিটি বা ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট নিয়ে আমরা যখন কাজ করব, তো সেই ইলেকট্রিসিটি বা ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট নিয়ে কাজ করার সময় যে কোনো আমাদেরকে কিন্তু সেফটি প্রিকশন সবসময় মাথায় রাখতে হয়। তো সেই রকমই তোমাকে 3টে সেফটি প্রিকশন লিস্ট আউট করতে বলা হয়েছে যখন তুমি ইলেকট্রিসিটিকে হ্যান্ডেল করবে, বা ইলেকট্রিসিটি রিলেটেড কোনো ইলেকট্রিসিটি রিলেটেড কোনো কাজ তুমি করবে। খুব ভালো একটা প্রশ্ন, এই প্রশ্নটা পরীক্ষায় আসতেই পারে, জেনারেল ইনফরমেশন পারপাস, কিন্তু এটা ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন দেখো তোমাদের, ডেসক্রাইব দ্য অপারেশন অফ ইএলসিবি। ইএলসিবির ফুল ফর্ম হচ্ছে আর্থ লিকেজ সার্কিট ব্রেকার। অনেক সময় কিন্তু এটার ফুল ফর্ম পরীক্ষায় লিখতে দেয়। আর্থ লিকেজ সার্কিট ব্রেকার বা ইএলসিবি কোথায় ব্যবহার করা হয়, ধরো আমাদের বাড়িতে কোনো মেটালিক ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট রয়েছে, যেমন টিভি, ফ্রিজ ইত্যাদি। এবার তুমি যদি ডাইরেক্ট ফ্রিজটিতে ধরো কোথাও একটা শর্ট সার্কিট কানেকশন হয়েছে, এবার তুমি গিয়ে যদি মেটালিক ওই ফ্রিজটিকে টাচ করো, তাহলে তোমার দেহে ইলেকট্রিসিটি ফ্লো করবে। এবার সেই ইলেকট্রিসিটি থেকে বাঁচার জন্য এবং সেই ইলেকট্রিসিটিকে আর্থের ওয়্যারিংয়ের মাধ্যমে আর্থ করে দেওয়ার জন্য এই ইএলসিবি কিন্তু ইউজ করা হয়, আর্থ লিকেজ সার্কিট ব্রেকার। আশা করি বোঝাতে পারলাম।
ঠিক আছে। আরও যদি ডিটেলসে জানতে চাও আমার ক্লাস কিন্তু তোমাদেরকে করতে হবে, ঠিক আছে, সেটা তোমরা ইউটিউবে পাবে। তবে এবার থেকে আমি ভাবছি যে সমস্ত ক্লাসগুলো করাবো সেগুলো অবশ্যই কিন্তু মেম্বার্স অনলি থাকবে, ঠিক আছে, কারণ তোমাদেরকে ফ্রিতে ক্লাস দিলে তোমরা কিন্তু সেগুলোর মর্যাদা রাখো না, ঠিক আছে, প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রে বলছি। 6 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, ড্র দি ইনপুট অ্যান্ড আউটপুট ওয়েভ ফর্মস অফ আ হাফ ওয়েভ রেকটিফায়ার। এই প্রশ্নটা কিন্তু স্টার দিয়ে রাখো, যদি তোমাদের এটা দেখো আসার সম্ভাবনা কিন্তু কম, তবুও আমি স্টার দিয়ে রাখতে বলছি কেন, কারণ হাফ ওয়েভ বা ফুল ওয়েভ রেকটিফায়ার থেকে একটা প্রশ্ন আসার এবছরে একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তো এই প্রশ্নগুলো নিয়েই আমি আলোচনা করলাম এবং এই সিরিজটাকে এখানেই এন্ড করলাম। ধন্যবাদ।